আপনি যদি নতুন করে ফেসবুকের মধ্যে কাজ শুরু করতে চান তাহলে আজকের এই ভিডিওটিতে যে 10টি ফেসবুক পেজের আইডিয়া দিব, এই 10টির যে কোনো একটি ফেসবুক পেজ আপনি কিন্তু শুরু করে দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং দ্রুত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কোন সেই 10টি পেজের নাম আমি বলতে যাচ্ছি, অবশ্যই সেটি জানতে হলে ভিডিওটি কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আমি ফেসবুক রিলেটেড এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। আপনারা যাদের ফেসবুক রিলেটেড কোনো সমস্যা আছে, আমার সাথে কথা বলতে চাইলে সেই ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আপনাদের সাথে আমি সরাসরি কথা বলবো। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সঠিক একটি ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, বা সঠিক একটি ভিডিওর ক্যাটাগরি আপনাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আপনি যত সঠিকভাবে একটি ভিডিওর ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন তত দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ যে 10টি পেজের আইডিয়া আমি দিব, এর মধ্যে প্রথম যে টপিকটি আছে সেটি হলো মিনি ব্লগ। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ফেসবুকের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও দেখে থাকবেন, বা অনেকেই আছেন যারা বড় ভিডিওর চেয়ে রিল ভিডিও দেখতে পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু যে রিলস ভিডিওগুলো আপনি অন্য মানুষের দেখছেন, সেই রিলস ভিডিওগুলো আপনিও কিন্তু তৈরি করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই রিলস ভিডিওকেই কিন্তু মিনি ব্লগ বলা হচ্ছে। তো বন্ধুরা, এই মিনি ব্লগটা বিষয়টি কি, এই বিষয়টি সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা কিন্তু এতদিন বড় ব্লগ ভিডিও দেখে আসছি, বা একটি ব্লগ ভিডিও আমরা 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের ভিডিও দেখে থাকি। কিন্তু এই 10 মিনিটের ভিডিওই আমি যদি 1 মিনিটের কম সময়ের মধ্যে তৈরি করি, সেই ব্লগ ভিডিওকেই কিন্তু মিনি ব্লগ ভিডিও বলা হয়। আর এই মিনি ব্লগ ভিডিওগুলো আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু একই সাথে আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামের মধ্যেও কিন্তু আপলোড করতে পারবেন, এবং 4টি প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো এক জায়গায় যদি আপনার একটি ভিডিও ভাইরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের পাশাপাশি সেখান থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন। অথবা কোনো একটি জায়গায় আপনার একটি যদি ভিডিও ভাইরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে আপনার অডিয়েন্সগুলো ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে, যেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর এই যে মিনি ব্লগগুলো আছে, এই মিনি ব্লগগুলো যখন আপনি তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো, আপনাকে আগে ভিডিও তৈরি করে নিয়ে পরবর্তীতে কিন্তু আপনাকে শর্ট ব্লগটি আপনি যদি আগে তৈরি করে নিয়ে পরবর্তীতে ভয়েস দেন তাহলে সেই ক্ষেত্রে এই শর্ট ব্লগগুলো কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ হয় বা ইন্টারেস্টিং হয়। কেননা যে কোনো রিলস ভিডিও যদি আপনি শ্যুট করতে চান, সেই রিলস ভিডিওটি যদি আপনি একবারে শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রে সেই রিলস ভিডিওগুলো কিন্তু ভালো হয় না। বা ব্লগের ক্ষেত্রে আপনি যদি কোনো একটি জায়গায় গিয়ে শুধুমাত্র সেই জায়গাটি নিয়েই কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে এই ব্লগ ভিডিওগুলোকে দেখতে কিন্তু ভালো লাগে। একদম আপনি বড় ভিডিও যেভাবে তৈরি করেন বা বড় একটি ব্লগ ভিডিও যেভাবে তৈরি করেন, কোনো জায়গা থেকে স্টার্ট করলেন, কোনো জায়গায় যাচ্ছেন, রাস্তার মধ্যে কিছু ফুটেজ নিলেন, আবার সেই জায়গায় ঢুকছেন, কিভাবে কি হয় বা সেখানে কোন বিষয়গুলো হয়, এই বিষয়গুলো সম্পূর্ণ ফুটেজ নেওয়ার পর এবং লাস্টে সেখান থেকে চলে আসলেন। এইভাবে যে ব্লগ ভিডিও তৈরি করা হয়, এইভাবে আপনি ছোটো ছোটো কিছু ক্লিপ অ্যাড করে তারপরে সেই ভিডিওটি কমপ্লিট করবেন, এবং কমপ্লিট করার পর সেখানে ভয়েস দিয়ে তারপরে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আপনি যদি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দ্রুত আপনি ভিউজ পাবেন, এবং এই ভিডিওগুলো কিন্তু অধিকাংশ মানুষ দেখতেই পছন্দ করে। তাই অবশ্যই আপনিও যদি এই 2024 সালে এসে রিলস নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে শর্ট ব্লগে কাজ করতে পারেন, এবং শর্ট ব্লগে কাজ করলে আপনি দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে গ্রো করে ইনকাম জেনারেট করতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ডিপ রিসার্চ ভিডিও। তো বন্ধুরা, এই ডিপ রিসার্চ ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো যে কোনো একটি বিষয় নিয়ে একদম সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকেই আসলে ডিপ রিসার্চ ভিডিও বলা হয়ে থাকে। আপনি যদি এখান থেকে ইন্সপিরেশন নিতে চান বা আপনি যদি কাউকে দেখে তার মতো করে ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি 2টি পেজ ফলো করতে পারেন। একটি হলো এনায়েত চৌধুরী এবং একটি হলো সরল কথন
শাহিদিন, এই দুইটি পেজ আপনি ফলো করলেই দেখতে পাবেন। আর যে আসলে ডিপ রিসার্চ ভিডিও কাকে বলে বা ডিপ রিসার্চ ভিডিও কিভাবে তৈরি করতে হয়, এই দুইটি পেজ ফলো করে আপনি কিন্তু এই ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। এই ডিপ রিসার্চের যে ভিডিওগুলো আছে, এই ডিপ রিসার্চ এই ক্যাটাগরিতে একদমই কিন্তু খুবই কম্পিটিশন কম, বা এই ধরনের ভিডিওগুলো কিন্তু একদমই কম সংখ্যক ক্রিয়েটাররা তৈরি করছে। আপনিও চাইলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু তৈরি করে দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো পডকাস্ট। তো বন্ধুরা, আমরা অনেক সময় ইউটিউবের মধ্যে কিন্তু পডকাস্ট দেখে থাকি। এই পডকাস্টগুলো কিন্তু অনেক দীর্ঘ হয়ে থাকে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্তও কিন্তু এই পডকাস্টগুলো হয়ে থাকে। ইউটিউবের পাশাপাশি বর্তমানে কিন্তু এই পডকাস্টগুলো ফেসবুকের মধ্যেও বেশি পরিমাণে ভাইরাল হতে শুরু করেছে, এবং অনেক মানুষ আসলে এই ফেসবুকের মধ্যে পডকাস্টগুলো দেখতেও অনেক পছন্দ করছে। তাই আপনারা যদি এই ধরনের কোনো পেশান থেকে থাকে, বা আপনি কোনো একটি বিষয়ে এক্সপার্ট আছেন, সেই বিষয়টি নিয়ে আপনি যদি অন্য কোনো মানুষের সাথে পডকাস্ট তৈরি করতে পারেন, অথবা আপনি একজন উপস্থাপক হিসেবে নিজেকে দাঁড় করাতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে নিজে কিন্তু একটি পডকাস্টের পেজ খুলে সেখানে কিন্তু পডকাস্ট করতে পারেন। ওই পডকাস্টের কিন্তু ভবিষ্যতে খুব সম্ভাবনা আছে, এবং এখানে কিন্তু দ্রুত গ্রো করাও সম্ভব। তাই অবশ্যই আপনার জন্য একটি বেস্ট ক্যাটাগরি বা পেজ আইডিয়া হতে পারে, সেটি হলো পডকাস্ট ভিডিও তৈরি। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মিমি রিয়াকশান বা রিয়াকশান ভিডিও তৈরি করা। বর্তমানে ফেসবুকের মধ্যে বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক সময় নানা ধরনের মিমগুলো তৈরি হয়, বা যেসব ফানি ক্লিপ আমরা দেখতে পাই, এই ফানি ক্লিপের উপর আপনি কিন্তু রিয়াকশান দিয়ে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারেন। এই ভিডিওগুলো কিন্তু খুবই পটেনশিয়াল আছে, এবং বর্তমানে মানুষ কিন্তু ফানি ভিডিও বা কমেডি ভিডিওর দিকে বেশি ঝুঁকছে। আপনিও কিন্তু এই মিমি রিয়াকশান ভিডিওর কিন্তু একটি পেজ ক্রিয়েট করে দ্রুত কিন্তু ভাইরাল হতে পারেন। তবে অবশ্যই এই মিমিসগুলো আপনাকে খুব ভালোভাবে এডিটিং করতে হবে, বা আপনি যখন কোনো একটি মিমিস উঠাবেন, সেই মিমিসটি যখন আপনার ভিডিওর সাথে অ্যাড করবেন, তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে আপনাকে এডিটিং করতে হবে, এবং এডিটিং করলে তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচবেন। আর আপনার ভিডিওর যদি এডিটিং স্কিল ভালো না হয়, তবে কিন্তু আপনি কপিরাইট খাবেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসবে, এমনকি আপনার ফেসবুক পেজটিও ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি যদি মিমি রিয়াকশান ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু খুবই পারফেক্টলি এডিটিং করতে হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো গেমিং। তো বন্ধুরা, ইদানিং যারা স্কুল অথবা কলেজ পড়ুয়া স্টুডেন্টরা আছে, তারা কিন্তু বেশিরভাগ নানা রকম গেম খেলতে অভ্যস্ত, বা তারা কিন্তু নানা রকম গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আপনারা যদি এরকম পেশান থাকে যে আসলে গেম খেলা বা গেম খেলতে আপনারা যদি ভালো লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনিও কিন্তু গেমিং একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারেন, অথবা আপনি যখন গেম খেলবেন সেগুলো স্ক্রিন রেকর্ড করে, সেই স্ক্রিন রেকর্ডগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে এখান থেকে কিন্তু দ্রুত গ্রো করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে পছন্দের গেমটি আছে, সেই গেমটি আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার পছন্দের গেমটি আপনি কিন্তু খেলে সেটি স্ক্রিন রেকর্ড করে সেটি আবার ফেসবুকের মধ্যে আপলোড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, এবং দ্রুত কিন্তু গ্রো হয়ে গেলে আপনি কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো শেয়ার বাজার বা ফিনান্স রিলেটেড যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওগুলোর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো পোস্ট অফিসের যে স্কিমগুলো আছে, সেই স্কিমগুলো সম্পর্কে আপনি মানুষকে জানাতে পারেন, বা ব্যাংকে কত টাকা রাখলে প্রতি মাসে কত ইন্টারেস্ট দেয়, কোনটি আপনার এফডিআর করতে পারেন, যেটিকে আমরা ফিক্সড ডিপোজিট বলি। এইভাবে আপনি কিন্তু মানুষকে টাকা সঞ্চয় করার বিষয়ে জ্ঞান দিতে পারেন, অথবা আপনি কীভাবে বড়লোক হবেন, কোন শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করলে বেশি দ্রুত উন্নতি করতে পারবেন, বা শেয়ার মার্কেটের কোন শেয়ারটি বেশি এখন ভালো করছে, এই বিষয়ে কিন্তু টিপস আপনি দিতে পারেন ফেসবুকের মধ্যে। এক্ষেত্রেও এই পেজগুলোর কিন্তু খুবই পোটেনশিয়ালিটি আছে, দ্রুত কিন্তু এই ফেসবুক পেজগুলো কিন্তু গ্রো করার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি যদি চান নতুন করে ফেসবুকের মধ্যে কাজ শুরু করতে, তাহলে এই পেজগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে শুরু করতে পারেন। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্ট্যান্ড আপ কমেডি। আপনি যদি কমেডিতে ভালো হয়ে থাকেন, বা আপনি নিজে বসে থেকে থেকে মানুষকে কথা বলার মাধ্যমে হাসাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনি শ্যুট করে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। বর্তমানে এই এন্টারটেনমেন্ট এবং কমেডি বা ফানি রিলেটেড ভিডিও কিন্তু প্রচুর সংখ্যক মানুষরা দেখছে, কেননা মানুষের এন্টারটেনমেন্টের একটি জায়গায় হলো এখন বর্তমানে ফেসবুক। আর এই ফেসবুকের মধ্যে এখন কিন্তু অধিক সংখ্যক মানুষই ভিডিও দেখে থাকে তাদের
সময় পাস করার জন্য বা নিজেকে এন্টারটেইন করার জন্য। তাই অবশ্যই আপনারা যদি এই কমেডি রিলেটেড ধারণা থেকে থাকে বা আপনারা যদি কথা শুনে মানুষ হাসাহাসি করে বা মজা পায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটি পেজ খুলে ফেসবুকের মধ্যে এই কমেডি রিলেটেড ভিডিও আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন। ৮ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিউজ রিলেটেড ফেসবুক পেজ। তো বন্ধুরা, আপনি যদি চান ঘরে বসে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য এবং আপনি বাইরে যাওয়ার জন্য যদি কোনো মন মানসিকতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে নিউজ রিলেটেড একটি ফেসবুক পেজ আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। নিউজ রিলেটেড ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সারাদিন টিভিতে খবর দেখেন অথবা বাড়িতে নিউজ পেপার নিয়ে এসে সেই নিউজ পেপারের মধ্যে কোন বিষয়গুলো আছে বা কোন বিষয়ের খবরগুলো বেশি ইন্টারেস্টিং বা বর্তমানে দেশের মধ্যে কোন বিষয়গুলো বেশি চর্চিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি নিউজ পেপার কিনেন, তাহলে সেই ক্ষেত্রে একদম হুবহু নিউজ পেপারে যে নিউজগুলো আছে সেই নিউজটি আপনি মুখে বলে সেটি ভিডিও আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন, অথবা বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো আছে সেই অনলাইন পোর্টালগুলোর ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি সেখান থেকে সেই নিউজগুলো পড়ে সেটির একটা ভিডিও আপনি তৈরি করে সেই ভিডিওটি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। অথবা আপনার বাসায় টিভি থাকলে টিভিতে আপনি কিন্তু খবর দেখে সেই খবরগুলো নোট করে নিয়ে আপনার নিজের মতো করে সেই নিউজগুলো আপনি আবার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারেন। এভাবে কিন্তু আপনি ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ৯ নাম্বার যে টপিকটি আছে সেটি হলো সোশ্যাল মিডিয়া রিলেটেড টিপস। তো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে অনেকেই আছি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো অনেকেই কিন্তু জানতে চায়। এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। যেমন ধরুন, ফেসবুকের নতুন কোনো একটি আপডেট এসেছে, সেই আপডেটটি আপনি দিতে পারেন। ইমো রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, হোয়াটসঅ্যাপের ভিডিও তৈরি করতে পারেন, ইনস্টাগ্রামের ভিডিও তৈরি করতে পারেন, অথবা টিকটকের ভিডিও তৈরি করতে পারেন। যেখানে কোন সেটিংসগুলো আছে এগুলো করলে আপনার এমবি কম কাটবে। আপনার যদি ভিডিও পোস্ট করতে হয় সেক্ষেত্রে আপনার ভিডিও কিভাবে বেটার কোয়ালিটি নিয়ে আসতে পারবেন, অথবা আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কিভাবে আপনি নিশ্চিত করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু টিপস দিতে পারেন। পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে হেল্প করার নানা রকম টিপসগুলোও কিন্তু আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। এক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত এখানে গ্রো করতে পারবেন। তবে অবশ্যই এই ধরনের ভিডিওগুলোতে আপনি যদি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য ভিডিও তৈরি করেন, এক্ষেত্রে আপনাকে গ্রো করতে একটু বেগ পেতে হবে। কিন্তু আপনি যারা সাধারণ ইউজার আছে, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ব্যবহার করে, তাদের জন্য যদি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। কেননা ফেসবুক যারা ইউজ করে তাদের কাছে যদি ফেসবুকের একটি টিপস যায় বা কিভাবে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবেন বা কিভাবে আপনি আরও বেশি সময় ধরে ফেসবুক চালাতে পারবেন অল্প এমবি খরচ করে, এই ধরনের ভিডিওগুলো যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে এবং যখন একটি ভিডিওতে বেশি পরিমাণ ওয়াচ টাইম আসে তখন কিন্তু আরও দ্রুত সেই ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। তাই অবশ্যই এটি একটি বেস্ট ক্যাটাগরি হতে পারে আপনার জন্য নতুন অবস্থায় যদি আপনি ফেসবুক পেজ খুলে কাজ করতে চান। তো বন্ধুরা, 10 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ফিটনেস বা বিউটি রিলেটেড টিপস। আপনি যদি কোনো বিউটি এক্সপার্ট হয়ে থাকেন অথবা আপনি যদি মেকআপ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মেকআপগুলো সম্পর্কেও ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে পারবেন। কেননা বর্তমানে ফেসবুক ইউজারের মধ্যে অধিকাংশই প্রায় মহিলা এবং তারা কিন্তু বর্তমানে খুবই কিন্তু সৌন্দর্য সচেতন এবং তারা নিজেকে আরও বেশি সুন্দর করার জন্য নানা রকমের টিপসগুলো কিন্তু খুঁজে থাকে। আর যখন আপনি ফেসবুকের মধ্যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন, তখন কিন্তু দ্রুত আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার পেজও কিন্তু দ্রুত গ্রো করতে শুরু করবে। এবং পাশাপাশি আপনার যদি ফিটনেস রিলেটেড কোনো ধারণা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আরও বেশি সুস্থ থাকা যায়, কিভাবে আপনার মেদ বেড়ে গিয়েছে সেটি কমাবেন, বা কিভাবে আপনিও আরও বেশি সুন্দর দেখাবেন নিজেকে ব্যায়ামের মাধ্যমে, বা কিভাবে আপনি আরও বেশি সুস্থ থাকবেন, কোন খাবারগুলো খেলে সুস্থ বেশি দিন থাকতে পারবেন, এই রিলেটেড টিপসগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনার কিন্তু গ্রো করার খুবই একটি পোটেনশিয়ালিটি আছে এবং দ্রুত কিন্তু আপনি এই বিষয়টি নিয়ে ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি গ্রো করতে পারবেন এবং দ্রুত কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।